৯ ডিসেম্বর লোকসভায় অনুষ্ঠিত হবে নির্বাচনী সংস্কার বা এসআইআর নিয়ে ১০ ঘণ্টার বিস্তৃত আলোচনা। গত ২ দিন ধরে এসআইআর ও ভোট কারচুপির অভিযোগ নিয়ে তাৎক্ষণিক আলোচনার দাবিতে সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল বিরোধীরা। তবে মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বিরোধী দলের বৈঠকের পর এই বিষয়ে আলোচনার দিন ধার্য করা হয় ৯ ডিসেম্বর। লোকসভায় এসআইআর নিয়ে দীর্ঘ আলোচনার সিদ্ধান্ত শুধু সংসদীয় ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিবেশে বিরোধী ও সরকার পক্ষের টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষক মহল। শীতকালীন অধিবেশনের প্রথম ২ দিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তার কেন্দ্রবিন্দু ছিল নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম, এসআইআর সংক্রান্ত মৃত্যু এবং ভোট কারচুপির অভিযোগ। বিরোধীরা তাৎক্ষণিক আলোচনার দাবিতে অনড় থাকায় একাধিকবার স্তব্ধ হয়ে পড়ে সংসদের কার্যক্রম। এই প্রেক্ষাপটে স্পিকার ওম বিড়লার মধ্যস্থতাও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দুই পক্ষকে আলোচনার টেবিলে এনে আগামী দিনে সংসদ যেন বাধাহীনভাবে চলে তা নিশ্চিত করেছেন অধ্যক্ষ। এর ফলে বিরোধীদের দাবির বৈধতা এক প্রকার স্বীকৃতি পেলেও আলোচনার সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে করে তার রাজনৈতিক বার্তা আরও প্রাসঙ্গিক করতে চাইছে সরকারও। বিশেষত এসআইআর বিতর্কের আগে ৮ ডিসেম্বর বন্দে মাতরমের ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে ১০ ঘণ্টার বিশেষ আলোচনার আয়োজন সরকারের সাংস্কৃতিক রাজনৈতিক অবস্থানকে সামনে আনার কৌশল বলেই দেখছেন বিশ্লেষক মহল। এদিকে এসআইআর প্রক্রিয়ায় ১২ থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে সংসদে চাপ বৃদ্ধির অন্যতম প্রধান যুক্তি দিয়েছে বিরোধীরা। এটি ভোট ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার ওপর প্রশ্ন তুলে নতুন করে। এসআইআর নিয়ে আলোচনা শুধু সংসদীয় বিতর্ক নয়, ভারতের ভবিষ্যৎ নির্বাচনী কাঠামোর দিক নির্দেশনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ধাপও হবে এই আলোচনা। এক্ষেত্রে সরকারের ওপর দায় থাকবে অভিযোগের জবাব দেওয়ার, যেখানে বিরোধীদের সামনে সুযোগ থাকবে ইস্যুকে জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।